সব মাংসকে হার মানাবে এই কবুতরের মাংস। এই কবুতরের মাংসটা কতটুকু মশলা লাগলো আর কিভাবে রান্না করলাম চলুন দেখিনি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু কুকিং নেটওয়ার্ক। এখানে আমি কিছু কবুতর নিয়েছি আর এই কবুতর গুলোকে আমি একদম পরিষ্কার করে নিয়েছি। সরিষার তেল দিয়ে আমি কবুতর মাংস রান্না করব। তেলটা কিছু গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেবো কিছু পরিমাণ পেঁয়াজ, দিচ্ছি 1 চামচ লবণ। এবার এগুলোকে একটু নেড়ে নেব। আমি এই পেঁয়াজগুলোকে একটু বাদামি কালার করে ভেজে নেব। সরিষার তেল দিয়ে যে কিছু রান্না করবেন ফেনা বের হবে, এতে ভয়ের কিছু নেই। দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা। রসুনের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভেজে নেব। আমি এখানে কিছু আদা আর সরিষা বাটা একসাথে করে নিয়েছি, সেগুলো দিয়ে আবারও ভেজে নেব। এখানে 3-4টা লং আর কিছু তেজপাতা দিচ্ছি আমি একটু ঘ্রাণের জন্য। গরম মশলাটা আমি পরে ইউজ করব। মশলাটা যাতে পুড়ে না যায় কিছু পরিমাণ পানি দিচ্ছি আমি এখানে। কিছু পরিমাণ দিচ্ছি গরম মশলা আর 1 থেকে 1.5 চামচের মতন দিচ্ছি জিরা গুঁড়ো। এবারে মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব। 1/2 চামচ দিচ্ছি হলুদ গুঁড়ো আর 1 চামচ দিচ্ছি মরিচের গুঁড়ো। সব মাংসের চেয়ে কবুতরের মাংসের স্বাদটাই কিন্তু আলাদা। মশলাগুলো অনেকক্ষণ কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি কবুতরের মাংস। এবারে কবুতর মাংসগুলো আমি ভালো করে মিশিয়ে নেবে মশলার সাথে। চুলার জালটা একটু বাড়িয়ে দিবেন, তাহলে আপনার কালারটা সুন্দর আসবে। পরে কমিয়ে দিলেও হবে। অনেকক্ষণ রান্না করার পর যদি দেখেন মাংসের উপর এরকম তেল ছেড়ে দিয়েছে, তখন বুঝবেন মাংসটা কষিয়ে নেওয়া হয়ে গেছে। কতটুকু মাংসে কতটুকু পানি লাগবে যখন আপনি রান্না করবেন তখন আপনি বুঝতে পারবেন। তবু আপনাদের সুবিধার্থে আমি এই গ্লাসটা মেপে পানি দিলাম। এই মাংসটা কিন্তু আপনার শরীরে কোনো সাইড এফেক্ট করে না, স্বাস্থ্যের জন্য খুব ভালো এই মাংসটা। দেখতে পাচ্ছেন আমার এই মাংসের কালারটা কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে। আর ঝোলটা একটু মাখা মাখা হলে নামিয়ে ফেলবো। তৈরি হয়ে গেল আমার আর আপনার সকলের পছন্দের কবুতর মাংস ভুনা। আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন আর আমার এই চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।